চারটে রেপ আর দুটো মার্ডার না করলে তো এখন ফিল্মের ভিলেনরা ঠিক জাতে ওঠে না। তো আপনি এই ফিল্মে কি কি করেছেন? আমি তো নিজে মনে করি না আমি ভিলেন, এবং ছবিতে আমাকে যে চরিত্র বরাদ্দ করা হয়েছে, প্রণবদা অ্যাকচুয়ালি প্রণবদা আমার প্রতিবেশী। প্রণবদা এর আগে যে কাজটা আমার দিয়েছিল জাগৃতি, সেই শর্ট ফিল্মেও তো আমি ভিলেন ছিলাম। ওই ধরনের ক্যারেক্টারই আমার দেওয়া হয়েছিল। এখন অ্যাকচুয়ালি কী হয়েছে, অভিনেত্রীরা যখন যে রোলটা করে কিছুটা হিস্ট্রি রিপিটের মতো সে সেইগুলোই পেয়ে যায়। প্রণবদার চোখেও হয়তো আমি সেটা ওইভাবেই আছি বলে প্রণবদা আমাকে এই ক্যারেক্টারটা দিয়েছে। একটা গ্রামের পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত প্রধানের মূল লক্ষ্য কী ছিল আমি জানি না, তাকে খুব একটা বদ কাজ করতে দেখা যায়নি। তবে একটা জিনিস দেখা গেছে, সে তার মূল লক্ষ্য ছিল যে তার যে ছেলের বৌমা আসবে সে একটা শিক্ষিত বাড়ির বৌমা হোক, কেন কদিন পরেই সে প্রয়াত হবেন। মানে সেই নিজেকে মনে করতেন যে কদিন পরে তো আমাকে এই ক্ষমতা ছেড়ে দিতেই হবে। ফলে আমার যে ছেলে, সেই ছেলে যেহেতু বকাটে হয়ে গেছে, সেই বকাটে ছেলের জন্য একটা সুন্দর শিক্ষিত বৌমা আসে, যাতে পরিবারটা আমার এগিয়ে নিয়ে যায়। পরিবারটা যেন পরবর্তীকালে এই প্রজন্ম, যেন আমার যে পরবর্তী যা রেখে যাব সেটা যেন এই প্রজন্মটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার গল্প পড়ে যা মনে হয়েছে, অ্যাকচুয়ালি প্রথমে যখন গল্প স্ক্রিপ্টটা পড়া হচ্ছিল এবং আমাদের যখন ওয়ার্কশপ হচ্ছিল, তখন আমার মনে হয়েছিল যে এটা একটা মিষ্টি প্রেমের গল্প। পরবর্তীকালে প্রণবদা গল্পে এমন কিছু নতুন আঙ্গিক এনেছে, তাতে মনে হয়েছে এটা একটা গ্রামের চালচিত্র, এবং গ্রামের চালচিত্র ধরেই ছবিটা এগিয়ে গেছে। এবং আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে 70% হয়েছে গ্রামের চিত্র আর 30% হয়েছে আমাদের শহরের চিত্র। এবং এখানে দুখানা প্রেম জমাট বেঁধেছে। একটা প্রেম তো বললাম, যে মেয়েটি মনে করতো যে এই ছেলের সঙ্গে বিয়ে করলে তার জীবন ছারখার হয়ে যাবে, সেও তার অন্তরে যে ছিল একটা স্বপ্ন, সে অন্তরের স্বপ্নটাকে সে তার দাদার মাধ্যমে সে স্বপ্নটাকে সে বাস্তবায়িত করেছে। তার দাদার যে বন্ধু, ওই মেয়েটার অন্তরে যে আমি যে গল্পটা দেখে যা মনে হয়েছে আমার, তার অন্তরে যে চাহিদা ছিল যে তার স্বামী এই রকম হবে, তার জীবনসঙ্গী এরকম হবে, ঠিক সেরকমই সে বাইরে গিয়ে সেই সঙ্গীকেই খুঁজে পেয়েছে। আর আরেকটা যে মেয়েটি অনেক দূর থেকে এখানে স্কুল করতে এলো, সে এসেও অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই বখাটে ছেলেটিরও সে ভালোবাসা অর্জন করতে পারলো, এবং ছেলেটিও আস্তে আস্তে তার মূল্যায়ন করতে পারলো, এবং সে আস্তে আস্তে তার বাবার ইচ্ছা অনুযায়ী সে এরমভাবেই সে সংসারে যাওয়ার দিকে মনোনিবেশ করলো বলেই মনে হয়েছে। এবং গল্পের শেষেও দেখা গেছে যে নায়িকার হাত ধরে নায়ক যে হেঁটে যাচ্ছে তার আগামী জীবনের উদ্দেশ্যে, ছবির যে শেষ দৃশ্য, সেখানে এটুকুই বোঝা গেছে যে অন্তরের সঙ্গে বাহিরের যে মিল তারা খুঁজে পেয়েছে এবং তারা এগিয়ে গেছে। ছবির শুটিং আউটডোর পর্ব বা ইনডোর পর্বে তো অনেক কিছু হয়েছে, এর আগে অনেকে গল্প টল্প বলে গেছে। তবে আমি যেটা বলবো, সবচেয়ে আনন্দের সবচেয়ে দুঃখের সেটা হচ্ছে যে আমাদের যে বাইরের যে জায়গাটা আমরা শুটিং করেছি, তার যে মূল ব্যবস্থাপক একদিন আমাদের সঙ্গে লাঞ্চ করতে গিয়ে তার দামি ক্যামেরাটা পুকুরে নামতে গিয়ে হাত ধুতে গিয়ে ক্যামেরাটা পড়ে গেল। কিন্তু নিমেষেই সে ক্যামেরা হস্তগত করার পর সেটাকে রিপেয়ার করে তারপরে সে আমাদের সঙ্গে ওইখানে ওইটাকে মূল্যায়নই করলো না, ব্যাপারটাকে গুরুত্বই দিল না এবং আমাদের সঙ্গে থাকলো। মানে পরিবারটা কোন জায়গাটায় কনসেন্ট্রেট করলে এরকম হতে পারে। এবং আরেকটা ছোট গল্প সেই দিনকেই ঘটেছে, আমরা তার পরের দিন সকালবেলায় চলে আসবো, সেদিনকেই জানা গেল কলকাতা থেকে আমাদের যে নিয়ে গিয়েছিল গাড়ির চালক, সে এতটাই মদ্যপান করেছে, সে গাড়িতে করে ফেরার মতো তার হিসেব নেই। কিন্তু নিমেষে আমাদের সেই রথিনদা অন্য ড্রাইভার জোগাড় করে, মানে সব ব্যাপারটাই একটা কমপ্লিটলি একটা পরিবারের যেরকম হয় যে কোনো জায়গায় একটা ডেফিসিয়েন্সি হলে আরেকজনের সহযোগিতা করে সেটাকে সুন্দর করে রূপ দিয়ে দেয়, সেরকমই হয়েছে। আমি শুধু এটুকুই বলবো, আমি কৈশোরে নাটক ফাটক করতাম, ভালো অসিত বসুর সঙ্গে নাটক করতাম, কিন্তু তারপরে এসে এই সময় এখন যখন সব রিটায়ারমেন্ট হয়ে গেছে, মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, যখন এই সময় এসে যখন উপস্থিত হয়েছি, সেই সময় প্রণবদার ডাকে একটা শর্ট ফিল্ম এবং একটা ফিল্ম করে আমি এতটাই তৃপ্ত যে আমার মধ্যে যে ব্যাপারটা ঘুমিয়ে পড়েছিল এখন সেটা আবার জাগ্রত হয়েছে। আমার এখন অভিনয় করতে ইচ্ছে করছে, বারবার ইচ্ছে করছে, এবং আমি একটা ব্যাপারের সঙ্গে এমনভাবে যুক্ত হয় বেশি সময় দিতে পারবো না, তা সত্ত্বেও আমার মনে হয় 3-4 দিনে ছোটো ছোটো কাজ করে যদি
মানে আমরা এটুকুই মনে করতে পারি যে ফিল্ম একটা এমন অঙ্গিক যে অনেক সময় পরেও আমার ব্যক্তিগত জীবনে অনেক ঘটনা ওই ফিল্মের মধ্যে দেখা যায় এবং ফিল্ম দেখে লোকে তাকে স্মরণ করে, বহুদিন পরেও স্মরণ করে। এবং আজকেই আমি আলোচনায় শুনছিলাম আমাদের পরিচালক বলছিল যে যারা বিখ্যাত বিখ্যাত পরিচালক হয়েছেন তারা কিন্তু সবাই বয়সের সঙ্গে সঙ্গে সমৃদ্ধ হয়ে বেশি বয়সেই কাজে হাত দিয়েছে। এবং মৃণাল সেনের কথা আসছিল যে মৃণাল সেনও 60 বছর পরে, 60 বছর বয়সেই কিন্তু প্রথম ফিল্ম পরিচালনায় আসে এবং 82 বছর পর্যন্ত তিনি ফিল্ম পরিচালনা করে গেছেন। এবং আরেকটা সুন্দর কথা আমি কদিন আগে একটা ইন্টারভিউতে দেখেছি যে মমতা শঙ্কর বলছে যে যখন মিঠুন চক্রবর্তীকে প্রথম মৃণালদা পরিচয় করাতে নিয়ে আসলো, তার এত বড় বড় বব চুল, এত বড় বড় চুল, 32 ইঞ্চি জিন্সের প্যান্ট, ভেতরে লাল গেঞ্জি, একটা জিন্সের ওয়েস্ট জ্যাকেট কোট, সেটা যখন পরে তাকে নিয়ে আসলো তখন মমতা শঙ্কর এবং তার মাকে সঙ্গে মৃণালদা পরিচয় করাচ্ছে, এই আমার ছবির নায়ক, এই হবে মৃগয়ার নায়ক। তখন তারা কিছু বলতে পারছে না মৃণালদাকে, ভেতরে ভেতরে হাসছে, এ কী করবে, এর দ্বারা কি করে সম্ভব। তারপরে যখন শুটিং স্পটে যাওয়া হলো, মৃগয়া যখন প্রথম শ্যুট করবে তখন ধুতি পরে ঝাঁকড়া চুল থেকে কেটে চুল ঠিকঠাক করে যখন নাকি মিঠুন চক্রবর্তীকে মমতা শঙ্করের সামনে নিয়ে আসলো, তখন মমতা শঙ্কর মনে করলো যে এছাড়া ওই রোল অন্য কেউ করতে পারবে না। ফলে অভিনয় একটা এমন জিনিস এবং ফিল্ম একটা এমন জিনিস, অনেক কিছু যা আগে আমরা লোকে মনে করে এটা সম্ভব নয়, কিন্তু পরে যখন সেটা হয়, যখন সেটা বাস্তব রূপ দান করে, তখন দেখা যায় দারুণভাবে সেটা সাফল্য লাভ করেছে। এবং এটাই আমাদের কাছে আনন্দের, সেটা হচ্ছে যে আমি কদিন আগে আরেকটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলাম। 2 দিন শুটিং করার পর সেই ছবিটা আর বাস্তবের দিকে এগোলো না। মানে আমরা সেই মনে আছে আমার এখান থেকে কত দূরে গিয়ে আমি শুটিং করেছিলাম, 2 দিনের শুটিং, রাজবাড়ি নেওয়া হয়েছিল, সে ভগ্নাংশ রাজবাড়ি, কিন্তু সেটাকে আর আলটিমেটলি বাস্তবে রূপ দান করলো না। এবং আগামী দিনে প্রণবদার কাছে এটাই বলবো, এরকম ভালো ভালো বক্তব্য নিয়ে আপনারা এগিয়ে আসুন, সমাজের কিছু কিছু মঙ্গলের কাজ করুন। নমস্কার।